আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা এই কাজটি শিখতে চান তারা ছোট্ট ভিডিওটির কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন যে কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 4 ধরনের প্রেজেন্টেশন রেডি করা আছে। এটা একটা প্রেজেন্টেশন, এটা একটা প্রেজেন্টেশন, এটা একটা এবং এটা একটা। তো মূল ডিজাইন কিন্তু হচ্ছে আমাদের এটা। মূল ডিজাইনটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছি। এই মূল ডিজাইনটা থেকে পরবর্তীতে আমি ফটোশপের মাধ্যমে এই প্রেজেন্টেশনগুলো রেডি করছি। তো আমরা আজকে মূল ডিজাইনটা দেখব এবং কীভাবে প্রেজেন্টেশনটা সেট করতে হয় সেটা দেখব। তো চলুন প্রথমে আমরা মূল ডিজাইনটা তৈরি করি। এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন, এটা এখন আমরা তৈরি করব। তো মূল ডিজাইনটা তৈরি করার জন্য আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এখানে আমি একটা সাইজ নিচ্ছি 1080 বাই 1080, হাইট এবং ওয়েট দুটেই সেম প্রসেসে নিচ্ছি, আপনি আপনার মতো করে নিতে পারেন। তারপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এরপরে আমি প্রথমে যে কাজটি করব, এখান থেকে চলে যাব আমি টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে, আমি ইলিপ টুলটাকে ক্লিক করে নিচ্ছি। ইলিপ টুলটাকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টক দেওয়া আছে আমাদের 1, স্টকটাকে আমি এখানে 29 করে দিচ্ছি। তারপর এখান থেকে ফিল কালারটা দেওয়া আছে, ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি, শুধুমাত্র স্টকটা রাখতেছি। তো স্টকের এখানে আমি ব্ল্যাক কালারে রাখতেছি। তারপর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি দিয়ে দিব 600 পিক্সেল বাই 600 পিক্সেল, ঠিক আছে। 600 পিক্সেল বাই 600 পিক্সেল দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে এই ধরনের একটা শেপ ক্রিয়েট হবে। তারপরে সিলেকশন টুল দিয়ে এটাকে আমি হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে নিলাম। তারপরে আবার এখান থেকে ইলিপ টুলে ক্লিক করলাম, তারপর আরেকটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিব 375 বাই 375 পিক্সেল, ঠিক আছে, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে আরেকটা সার্কেল ক্রিয়েট হবে। দেন আমরা দুইটা সার্কেলকে একসাথে ধরবো, এখান থেকে সেন্টার করে দিব। তারপর এখান থেকে অবশ্যই আর্টবোর্ডটা দেখবেন কথা দেওয়া আছে, এখানে যদি সিলেকশনটা আর্টবোর্ড না দেওয়া থাকে আর্টবোর্ড দিয়ে নেবেন, তাহলে এটা আপনাদের আর্টবোর্ডের সাথে সেন্টারে পজিশন অনুযায়ী বসে যাবে। তো আমি এটুকু নিলাম। এখানে নেওয়ার পরে এখন আমরা প্রথমে এই ডিজাইনটা করব। এই যে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা আগে ডিজাইন করব, তারপরে লেখাগুলো লিখব। তো মাঝের অংশটা ডিজাইন করার জন্য আমি এখান থেকে আমাদের যে পলিগন টুলটা রয়েছে, পলিগন টুলে ক্লিক করলাম। তারপরে এখানে একটা ক্লিক করতেছে, ক্লিক করার পরে এখানে আমি 7টা পয়েন্ট দেব। আর এখানে আমি ডিফল্ট যেটা আছে এটা রাখতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যেন আমাদের 7 থাকে। ওকে, সাইড যেন 7টা থাকে। দেন ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই ধরনের একটা শেপ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন শেপটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে শেপটা। আমি এটাকে অল্ট এবং শিফট বাটন প্রেস করে ধরে ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এখানে রাখলাম। এর স্টকটা আমি বাড়াবো, স্টকটা এখানে 7 দেওয়া আছে, স্টকটাকে আমি এখান থেকে 20 করে দিয়ে দেখি কেমন দেখায়। 20 করে দিলে অনেক বড় দেখায়, কিন্তু 20 করবো না, আমি এটাকে এখানে 12 করে দিচ্ছি, 12 করে দিলাম। দিয়ে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, অল শিফট বাটন ধরে একটু বড় করে দিলাম, এই ধরনের নিলাম। দেন এটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি, হালকা একটু এভাবে একটু রোটেট করে দিচ্ছি। ওকে, এইভাবে একটু রোটেট করলাম। দেন 3টাকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে নিলাম, তাহলে এটা আমাদের মাঝ বরাবর কিন্তু চলে আসবে। এরপরে এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব পেন টুলে। পেন টুল থেকে এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করবো, তাহলে ডিলিট হয়ে যাবে। সরি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এইভাবে না নিয়ে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটা করি। এই পয়েন্টটাকে শুধু সিলেক্ট করবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডিলিট করব, তাহলে আমাদের এই ধরনের একটা গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। তো এই গ্যাপটা যখন তৈরি হবে তারপর আমরা এখান থেকে আবার চলে যাব ইলিপ টুলে। এখান থেকে আমাদের ইলিপ টুলটাকে সিলেক্ট করে নেব। ইলিপ টুলটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এই ধরনের একটা সার্কেল আমরা তৈরি করে নেব। তো এটা শুধু আমি ফিল কালারটা রাখবো, স্টক কালারটা রাখবো না, ফিল কালারে কনভার্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে ধরে আমি এই বরাবর সেন্টার এখানে বসাবো, এটা বসে গেছে দেখতে পাচ্ছেন। দেন এটাকে আবার ধরে অল বাটন প্রেস করে কপি করে আমি এখানে একটা বসালাম। তো দেখেন দুই জায়গায় কিন্তু আমার সেন্টার হিসেবে বসে গেছে। এরপরে আমি লাইন টুলে ক্লিক করতেছি, লাইন টুলে ক্লিক করার পর শিফট বাটন ধরে সোজা এইভাবে একটা লাইন টুল তৈরি করে নিচ্ছি। এটার স্টকটা আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, স্টকটা আমি এখান থেকে এটা যতটুকু স্টক নিচ্ছি আমরা, এটা নিচ্ছি আমরা 17 পয়েন্ট কত জন নিচ্ছি, এটাই আমি কপি করে এই লাইনের উপরে দিচ্ছি, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে একই মতো মনে হবে আর কি। ওকে, এটা দিলাম। দেন এটা একটা কপি করে নেব, এটা একটু উপরের দিকে তুলে দিচ্ছি, এই বরাবর রাখতেছি, একটু নিচের দিকে নামাই। দেন অল বাটন প্রেস করে ধরে কপি করে আমি একটু নিচের দিকে নামালাম এই বরাবর। দেন এই দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই শেপটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই 3টাকে সিলেক্ট করার পর চলে যাবে এখানে অবজেক্ট মেনুতে, এখান থেকে এক্সপান্ড ফিল করে দেবো, এটা এক্সপান্ড হয়ে যাবে। দেন এই দুটাকে আমি আবার ধরে কপি করব, অল বাটন প্রেস করে ধরে কপি করতেছি, কপি করে নিচের দিকে আমি এই বরাবর নিয়ে আসতেছি, এটাকে আমি এই বরাবর রাখতে পারি। ওকে, এখানে রাখলাম।
দেন আরেকটু উপরের দিকে তুলে দেওয়া যায়, এই বরাবর রাখতে পারি। ওকে ওকে, এখানে রাখলাম। দেন এই দুইটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি শিফট বিল্ডার টুলে ক্লিক করতেছি। শিফট বিল্ডার টুলে ক্লিক করে তার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই দুইটা শেপকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিব। তারপরে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, তাহলে আমাদের কাজটা কত সুবিধা হবে। এখান থেকে এখন আমি শিফট বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিচ্ছি। এটাকে ডিলিট হয়ে গেল, এটাকে মাইনাস করলাম, এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল বাটন দিয়ে আনলক করতে পারি, অথবা এখান থেকে যদি নরমালি আমি এটাতে ক্লিক করি, আনলক করে এটাতে ক্লিক করলে সবগুলো আনলক হয়ে যাবে। ওকে, এখন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো একটু কাস্টমাইজ করব। একটু জুম করে নিচ্ছি অংশটা, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পার্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুটো রাউন্ড করে দিচ্ছি। ওকে, দেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই দুটোকে আমি রাউন্ড করে দিচ্ছি, এভাবে রাউন্ড করে দিলাম। চাইলে আমি এগুলোকেও রাউন্ড করে দিতে পারি, এভাবে রাউন্ড করে দিলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। তো যেভাবে রাখলে আপনার কাছ থেকে জিনিসটা ভালো লাগবে আপনি সেভাবে করে নেবেন। মূলত আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনাদেরকে দিতে হবে এমনটা কিন্তু কথা নাই। তো দেখেন আমাদের সেন্টারে যেটা ছিল সেন্টারের মতো কিন্তু আমাদের এখানে এটা হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আমরা স্টার অ্যাড করতে পারি। স্টার অ্যাড করার জন্য আমি এখান থেকে শেপ মেনু থেকে আমাদের যে স্টার টুলটা রয়েছে স্টার টুলে ক্লিক করে আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এখানে একটা স্টার বড় করে তৈরি করে নিচ্ছি। লাইক দিস আমি এটা নিলাম, তারপরে এটাকে আমি প্লেস অনুযায়ী বসাবো। এটাকে আমি এখানে বসা রাখতে পারি, এখানে বসা রাখলে কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। এর সাইজটা একটু বড় করে দেওয়া যায়, শিফট বাটন ধরে একটু বড় করে দিলাম, একটু ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এই জায়গায় রাখলাম। তো দেখেন আমাদের সেন্টারের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের মধ্যে এখানে টেক্সটটা যে লিখবো টেক্সটটা লিখতে হবে। তো টেক্সটটা লেখার জন্য আমি এখান থেকে এগুলোকে প্রথমে আনলক করে নিচ্ছি, সবগুলোই এখানে আনলক করলাম। দেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিয়ে উপরে পেস্ট করলাম, অথবা এখানে যাবেন কপি, তারপর এখানে যাবেন, এখান থেকে পেস্ট ফ্রন্টে ক্লিক করবেন, তারপর এখানে অল্ট এবং শিফট বাটন ধরে একটু বড় করে দেবেন সেন্টার বরাবর। লাইক দিস আমি এই বরাবর রাখলাম। দেন এইগুলোকে সব লক করে দিব। এটাকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিলাম। দেন এটাকেও সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিব, এবং ভিতরে যা আছে সবগুলোকে ধরে Ctrl+2 প্রেস করে লক করবে, শুধু এটা বাইরেটা বাদে। এটা বাদ দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, Ctrl+2 প্রেস করে লক করলাম। এটাকে Ctrl+2 প্রেস করে লক করতেছি, কারণ লক করবে এই জন্য যাতে আমাদের কাজ করতে গিয়ে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের সমস্যা না করে। ওকে, তো দেখেন সবগুলো কিন্তু লক হয়ে গেছে, এটা বাদ দিয়ে। এখন এটার যে আমাদের ফিল কালারটা আছে এখান থেকে আমরা ফিল কালারটা নান করে দিব, ফিল কালারটা নান করে দিব, এবং স্ট্রোকটা আমরা নান করে দিব। দেওয়ার পরে এখন আমরা চলে যাব টাইপ টুলে। এখান থেকে টাইপিং যে টুলটা রয়েছে যে টাইপ অন এ পাথ টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি টাইপ করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। তো এখান থেকে আমি একটা ফিল কালার দিয়ে দিই, এখানে একটা ক্লিক করি, লেখার অপশন চলে আসে। তো এখানে আমি লিখতেছি যে AWAL আওয়াল স্পেস দিচ্ছি একাডেমি, ওকে আওয়াল একাডেমি লিখলাম। লেখার পরে এখানে যে আমি ফোনটা ইউজ করবো ফোনটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি যে ফোনটা ইউজ করবো সেটা হচ্ছে আমি এই ফোনটা দিতে পারি, এই ফোনটা দিলাম। দেন ফোনটার সাইজটা আমি এখানে বাড়াবো। ফোনটার সাইজ এখানে আমাদের নর্মালি 12 দেওয়া আছে, আমি যদি এখান থেকে 56 বা 57 দিয়ে দিই কেমন আসে, ওখানে আমি 56 দিলাম। দেওয়ার পর এটাকে একটু রোটেট করে দিচ্ছি, এইভাবে ধরে আমি এটাকে রোটেট করে দিচ্ছি, এইভাবে রাখলাম। দেন এই সাইজটা আরও বাড়াবো, এখান থেকে আমি সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে দিলাম এটা 62 করে দিলাম, এবং এখানে যে স্পেসটা রয়েছে স্পেসটা একটু বাড়াবো, এখান থেকে আমি 202 করে দিই, 202 করে দিই, আবার একটু রোটেট করে দিই, যেন জিনিসটা দেখতে ভালো লাগে আমি সেইভাবে সাজাই নিব। পাশাপাশি আমি Ctrl+R প্রেস করে রুলারটা অন করে নিলাম। দেন এটাকে আমি একটা রুলার নিয়ে আসতেছি, এটাকে সিলেক্ট করে এটাকে সেন্টারে দিব, এখানে সেন্টারে বসালাম, তাহলে এটা আমার সেন্টারে চলে আসবে। তাহলে আমি টেক্সটটা কোন দিকে কতটুকু প্লেস হচ্ছে আমি এখানে দেখে দেখে বসাতে পারবো। ওকে, একটু ডাউন করে দিচ্ছি নিচের দিকে। তো আমার মনে হচ্ছে যে আমি জায়গা মতো প্রেস করতে পারছি, আমি এখানে রাখলাম। তো দেখেন আওয়াল একাডেমি টেক্সটটা কিন্তু চলে আসে। এখন এটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম। দেন এটাকে লক করে দিচ্ছি এখন Ctrl+2 প্রেস করে, তারপর Ctrl+F দিয়ে পেস্ট করলাম, এটা কিন্তু উপরে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি রোটেট করে দিচ্ছি, এইভাবে ধরে এইভাবে রোটেট করে দিলাম। রোটেট করার পরে আমাদের এখানে দেখেন একটা পয়েন্ট আছে, যে একটা বার আছে, এই বারটাকে ধরে ভিতরের দিকে দিব, তার টেক্সটটা আমাদের ভিতরের দিকে চলে যাবে। আমি আবার রোটেট করে দিচ্ছি, এই যে দেখেন টেক্সটটা ভিতরের দিকে চলে গেছে। তারপর এটাকে আমি একটু ডাউন করে দিচ্ছি, নিচে দিকে একটু ডাউন করে দিলাম, এবং এটাকে একটু বড় করে দিচ্ছি, এদিকে হালকা একটু বড় করে দিচ্ছি, এদিকে হালকা একটু বড় করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে লেখার অপশন আসবে। আমি আবার এখানে টাইপিং টুলে ক্লিক করে এই টেক্সটগুলোকে সব সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এখানে লিখতেছি এসো শিখি, এসো শিখিটা স্লোগান আর কি আমাদের। তো স্লোগানটা এখানে দিয়ে দিলাম।
তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করে বসাবো সেন্টার বরাবর, যেন সেন্টারে শো করে আমাদের টেক্সটটা। এইভাবে আমরা বসাবো। সাইজটা আমি দুইটারই একই রাখতেছি। ওকে, তো আমি এই বরাবর এটাকে রাখতে পারি। এখন আমাদের যে কাজটি করতে হবে, মাঝখানে কিন্তু সেন্টারগুলোতে আমাদের স্টার পয়েন্ট অ্যাড করতে হবে। তো তার জন্য আবার আমি এখানে স্টার পয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে এগুলোকে আগে লক করে নিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে নিচ্ছি। আবার এখানে রুলারটাকে তুলে দিচ্ছি, এখন রুলারটার দরকার নেই আমাদের। তো রুলারটা আমাদের লক হয়ে গেছে মনে হয়, এটাকে আমরা আনলক করে নিচ্ছি। আচ্ছা, হাইড করি গাইড। ওকে, স্টার টুলে ক্লিক করলাম, শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমি এখানে একটা স্টার টুল তৈরি করে নিলাম। দেন এটাকে আমি এই বরাবর রাখি। আপনি যদি একটা স্টার দিতে চান দিতে পারেন। আমি কিন্তু এখানে 3টা স্টার দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন 3টা স্টার দিয়েছিলাম। আপনি যদি একটা দিতে চান দিতে পারেন, আর যদি 3টা দিতে চান সেটাও দিতে পারেন, সব আপনার উপর ডিপেন্ড করবে। আমি এটাকে ছোটো করে নিচ্ছি। ওকে, এই বরাবর রাখলাম। দেন Ctrl+C দিয়ে একটা কপি করলাম, Ctrl+F দিয়ে এটার উপরে পেস্ট করলাম। দেন এটাকে নিচের দিকে নামাই দিলাম। দেন এটাকে অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোটো করে দিলাম, আর একটু বড় করি। ওকে, এটুকু নিলাম আমি, দিয়ে এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, এখানে রাখতে পারি। দেন এটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করে এটা কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে রাখলাম এদিকে। দেন এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। ওকে, দেন 3টাকে সিলেক্ট করে নিচ্ছি, অল্ট এবং শিফট বাটন ধরে 3টাকে একটু বড় করে দিচ্ছি। যাক দিস আমি বরাবর দিলাম। দেন এটাকে উপরের দিকে তুলে দিচ্ছি, এটা একটু নিচের দিকে আমি নামাই দিচ্ছি। ওকে, তো আমি এই বরাবর নিলাম। তো মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, হালকা একটু ছোট করি। ওকে, এখন এই 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আসার পর জায়গা আমাদেরকে প্লেস করলাম, একটু ডাউন করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু বসে গেছে। ওকে, তো আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমি এখান থেকে জাস্ট আনলক করে নিচ্ছি। আপনি চাইলে এখানে যদি আরও কোনো স্টাইল ইউজ করতে চান স্টাইল ইউজ করতে পারেন। যেমন এখানে যে ডট লাইনটা রয়েছে, এখানে যদি আমি ডট ডট দিই বা ড্যাশ ইউজ করি, ড্যাশ ইউজ করতে পারবো। আমি এখান থেকে যদি ড্যাশ দিই, ড্যাশ দিলাম, ড্যাশ দেওয়ার পর দেখেন একটা ড্যাশ স্টাইল কিন্তু চলে আসে। তো আমি কিন্তু এই স্টাইলটা ইউজ করতে পারি এখানে। তো এই স্টাইলটা দিলে কিন্তু মোটামুটি খুব একটা ভালো দেখাচ্ছে না। এখান থেকে আরও যদি কিছু ইফেক্ট ইউজ করি, যেমন এটাকে রাউন্ড করে দিই, এটাকে রাউন্ড করি, এবং এখান থেকে সাইজটা কমাতে হবে, ছোট করতে হবে। এভাবে যদি রাউন্ডটা বাড়াই, হ্যাঁ, তো আপনারা দেখে নেবেন যে আসলে কীভাবে রাখলে আপনার কাছে ভালো লাগে, আপনি সেইভাবে নেবেন। তো আমি নর্মালি এইভাবে রাখতেছি। এখন আমরা আসি প্রেজেন্টেশনটা ইউজ করার জন্য। তো এখানে দেখেন আমার একটা স্মার্ট অবজেক্ট আছে। আমি যদি এখান থেকে ডিজাইনটাকে ডিলিট করে দিই, এখন যদি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করি, তাহলে দেখবেন এখানে কিন্তু আমার ওই স্টাইলটা কিন্তু শো করাচ্ছে না, কোনো স্টাইল এখানে নাই। আর আমি যদি এখন আমার এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসি, প্লেস করি, এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, এখানে আনলক করা আছে কিনা সবগুলো দেখি আগে। ওকে, আমি সবগুলোকে সিলেক্ট করার পর যদি এটাকে ড্র্যাগ করে নরমালি আমি যদি আমার ফটোশপের এই ডিজাইনের মধ্যে এনে ছেড়ে দিই, এখানে কিন্তু চলে আসবে। আসার পর এটা আমি টিক মার্কটা দিচ্ছি, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্ট এবং শিফট বাটন থেকে বড় করে নিচ্ছি। দেন এটাকে আমি সেন্টারে বসাচ্ছি। ওকে, এটা আমার সেন্টারে বসে গেছে। তারপর কিবোর্ড থেকে Ctrl+S দিলাম, এখানে প্লেস করে Ctrl+S দিয়ে এটাকে সেভ করলাম। সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপডেটিং স্মার্ট অবজেক্ট। এটা একটু আমাদের লোড নেবে। তো যখনই সেভ হবে তখন কিন্তু আমি আমার এই ডিজাইনটাকে যে প্রেজেন্টেশনটা আমরা রেডি করতেছি, সেই প্রেজেন্টেশনটা থেকে আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, তো এই লোগো ডিজাইনগুলো তৈরি করা কিন্তু একেবারে খুব ইজি। জাস্ট আপনি যদি কয়েকটা স্টেপ ভালো করে ফলো করতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে ডিজাইনটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা লাইন মনে হয় ডিলিট হয়ে গেছে, এটা আসে না এখানে। সেটা হচ্ছে এই যে এই দুইটা আমাদের এখানে যায় নাই, এই দুইটা মানে আমি হাইড করে ফেলছি। এখান থেকে আমাদের ফিল কালারটা অফ হয়ে গেছে, এখান থেকে ফিল কালারটা দিয়ে দিই। ওকে, আবার আমি এটাকে নিয়ে যাচ্ছি, সিলেক্ট করার পরে আবার নিয়ে যাই ড্র্যাগ করে। আমি এখান থেকে এই লেয়ারে যাচ্ছি, এখানে প্রেস করি। ওকে, আগেরটা অফ করে দিচ্ছি। দেন এটাকে আবার Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিচ্ছি, অল শিফট ধরে টিকমার্কটা দিয়ে দিই। এটাকে আমি সেন্টারে দিয়ে দিই, Ctrl+D দিয়ে Ctrl+H দিয়ে সেভ করি। তো এটা আমাদের সেভ হচ্ছে। সেভ হলে কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে। 99% সেভ হয়েছে, এখনও 1% বাকি আছে, আপডেট নিচ্ছে। আপডেট নিলে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ ডিজাইনটা কিন্তু আমাদের চলে আসছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে মূলত এই ধরনের লোগো ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয় এবং প্রেজেন্টেশনগুলো তৈরি করতে হয়। এই প্রেজেন্টেশনগুলো কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করা, এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগবে। আমি শুধু এখন স্মার্ট অবজেক্টে ক্লিক করে কিন্তু এটা প্লেস করতেছি, তাই না? কিন্তু এই মকআপগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনি অনলাইনে সার্চ করলেও পাবেন কিছু মকআপ ফ্রিতে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। অথবা আপনারা
নিজেরাই ডিজাইন করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালে। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।